আমাদের পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী উনি জানেন না একটা ফ্রেশার্স থাকে সত্ত্বেও ভেরিফিকেশন লিস্টে নাম পায়নি, উনি জানেন না। উনি শিক্ষামন্ত্রী পদ থেকে এখনই পদ থেকে ইস্তফা দিন। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। অদ্ভুত এক আন্দোলন আজকে দেখলো এই রাজ্যের মানুষ। এই আন্দোলন পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। ভারতের ইতিহাসে কোনোদিন এই ধরনের আন্দোলন কেউ কোনোদিন দেখেনি। পশ্চিমবঙ্গের ইতিহাসেও এই আন্দোলন এই প্রথমবার। কিসের আন্দোলন? যেটাই প্রথমবার পশ্চিমবঙ্গ দেখলো, গোটা ভারতবর্ষ দেখলো এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবার বলা হচ্ছে। বলবো সবটা আপনাদের। তার আগে ছোট্ট একটা গল্প বলবো, একজন বিজ্ঞানীর গল্প। এবং বলা হয় সেই বিজ্ঞানীর মতন মেধাযুক্ত বিজ্ঞানী এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতের ইতিহাসে আগে আসেননি। এই বিজ্ঞানী পড়তেন স্কুল জীবনে হিন্দু স্কুল, এবং সেই হিন্দু স্কুলের একটা এন্ট্রান্স টেস্ট ছিল ম্যাথামেটিক্সে। এই বিজ্ঞানী, ভবিষ্যতের বিজ্ঞানী, স্কুল লেভেলে ম্যাথামেটিক্সে পেলেন 100-তে 110। কি করে হলো? 100-তে ফুল মার্কস একজন ছাত্র 100-তে 110 কি করে পায়? কি করে হতে পারে? পরবর্তীকালে জানা গেল এই যে ছাত্রটি সব কটা অঙ্ক করে কষেছিল, যেগুলো একটা দুটোর মধ্যে একটা করতে হতো, তিনটের মধ্যে দুটো করতে হতো, এসব কিছু মানেনি। সব কটা অঙ্ক কষে দিয়েছিল, জ্যামিতিগুলো একাধিক উপায়ে সমাধান করে দিয়েছিল, সবচেয়ে টাফ অঙ্কগুলো দুরকম ভাবে করে দিয়েছিল। অঙ্কের মাস্টারমশাই উপেন্দ্রনাথ বক্সী খুশি হয়েছিলেন এতটা, নম্বর কাটা তো অনেক দূরের কথা, 100-তে একে 110 দিয়েছিলেন। সেই বিজ্ঞানীর নাম সত্যেন্দ্রনাথ বসু। এবং ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রকমের মেধাযুক্ত বিজ্ঞানী খুব কম এসেছিলেন বলেই অনেকে বলে থাকেন অঙ্কে 100-তে 110 পেয়েছিলেন। আমাদের কেন এই কথা, এই গল্প কেন আজকে রাতে বললাম এই গল্প? আমাদের প্রতিটা ছেলে মেয়েদের, আমাদের বাড়ির ছেলে মেয়েদের যারা নতুন পরীক্ষা দিচ্ছে, তাদেরকে সবাইকেই এখন পরীক্ষার মার্কসের চেয়েও বেশি মার্কস পেতে হবে, তবে তারা ইন্টারভিউতে ডাক পাবে। চাকরিতে অনেক দূরের কথা। কি ঘটলো এবার এসএসসি পরীক্ষায়? যে জন্য এই আন্দোলন, বেশ কিছু ছাত্রছাত্রী ফুল মার্কস পেল। 60 নম্বরের পরীক্ষা 60-এ 60। সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটা বড় অংশ শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পেয়েছে। 70 নম্বরের পরীক্ষায় 70-এ 70 পেয়েছে। কি মনে হয় চাকরি পাওয়া উচিত? আরে মশাই, চাকরি তো ছেড়ে দিন, 70-এ 70 পেও ইন্টারভিউতে ডাক পায়নি। ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথমবার ঘটল। কেন? কারণ 70 নম্বরের পরীক্ষায় কাট অফ মার্কস হয়েছে 73, 72, 76, 77। যেমন বাংলাতে কাট অফ মার্কস 73, ইংরাজি 77, অঙ্ক 71, ইতিহাস কাট অফ মার্কস 75। আপনার ছেলেটা, আমার মেয়েটা কি করে চাকরি পাবে বলুন তো? 70 নম্বর পরীক্ষা দিয়ে 75 নম্বর পাওয়া তো সম্ভব নয়। 70-এ পরীক্ষা, কাট অফ মার্কস 75, কি করে পাবে? কি করে আমার আপনার বাড়ির ছেলে মেয়েটা চাকরি পাবে? কখনো ভেবেছেন? 70 নম্বরের পরীক্ষা হয়েছে, 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর শিক্ষাগত যোগ্যতা। কিন্তু রাজ্য সরকার যখন ইন্টারভিউতে ডাকলো, তার সঙ্গে জুড়ে দিল 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য। ফলে মোট পরীক্ষা হয়ে গেল 80, এবং সেই 80-র মধ্যে কাট অফ মার্কস দাঁড়ালো কোনো বিষয়ে 75, কোনো বিষয়ে 71, কোনো বিষয়ে 73। এই ইন্টারভিউতে ডাক কারা পেল? যাদের চাকরি চলে গেছিল তাদের অধিকাংশই পেল এই ইন্টারভিউতে ডাক। যারা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছিল তারা পেল এই ইন্টারভিউতে ডাক। যাদের চুরির জন্য এই চাকরি পুরো নিয়োগটা বাতিল হয়ে গেছিল 2016-র প্যানেল, তারা পেল এই ইন্টারভিউতে ডাক। আর যারা ফ্রেশার্স নতুন পরীক্ষা দিল, আমার আপনার বাড়ির ছেলে মেয়ে 500 টাকা 600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলো, কয়েক লক্ষ এদের সংখ্যা, এদের কেউ ডাক পেল না, ফুল মার্কস পেয়েও ডাক পেল না। এই রাজ্যের ভবিতব্য, এই রাজ্যের অবস্থাটা এখন এইরকমই হয়ে দাঁড়িয়েছে। যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, আমাদের ভোটাররা সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছে। একটা লক্ষ্মীর ভান্ডার,
একটা ভাতা, একটা অনুদান ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পর এই রাজ্যটার কি ক্ষতি হয়েছে সেটা এখন পরিষ্কার বুঝতে পারছে। কয়েক লক্ষ ফ্রেশার্স আজকে ফুল মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পেল না। এদের বাড়ির বাবা মা, কাকু কাকিমা, দাদু দিদিমা কি তৃণমূলকে ভোট দেবে? 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তাদের মধ্যে যারা ইন্টারভিউতে ডাক পেল তারা তো ভালো, যারা ইন্টারভিউতে ডাক পেল না তাদের বাড়ির আত্মীয় স্বজন কি তৃণমূলকে আবার ভোট দিতে পারবে? আজকে বিকাশ ভবনে আন্দোলন হলো, ফুল মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের আন্দোলন। 70-70 পেয়েছে, লিখিত পরীক্ষায় 60-60 পেয়েছে এমন ছাত্রছাত্রীরা আজকে আন্দোলনে নামলো। ভাবুন কোথায় গেছে পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটা, কোথায় গেছে একবার ভাবুন। লিখিত পরীক্ষায় 60-60, শিক্ষাগত যোগ্যতায় 10-10, 70-70 পেয়ে সেই ছেলে মেয়েগুলোকে, যাদেরকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষক হওয়ার কথা ছিল, তারা আজকে রাস্তায় নেমে পুলিশের গুঁতো খেলো, চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তুললো, পুলিশ লাঠি মারলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। এক ঝলক দেখুন, যদি আপনাদের সামান্যতম চৈতন্য হয় যে তৃণমূলের রাজত্বে ঠিক কি অবস্থাটা চলছে, দেখুন আপনারা। কত ফ্রেশার্সের সঙ্গে আজকে আমাদের সাংবাদিকদের রিপোর্টারদের দেখা হলো। পরীক্ষায় 60-60, শিক্ষাগত যোগ্যতা 10-10, 70-70, ইন্টারভিউতে ডাক পায়নি। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই যে ছেলে মেয়েগুলোকে দেখছেন যারা পেছনে আন্দোলন করছে, এদের অধিকাংশই হচ্ছে লিখিত পরীক্ষায় 58 থেকে 60-এর মধ্যে পেয়েছে। এদের অধিকাংশই শিক্ষাগত যোগ্যতায় 8 থেকে 10-এর মধ্যে পেয়েছে। এদের অধিকাংশ, অনেকে 70-70 পেয়েছে, অনেকে 70-69 পেয়েছে, অনেকে 70-68 পেয়েও ইন্টারভিউতে ডাক পায়নি। কারণ এরা 10 নম্বরের এক্সপিরিয়েন্সের 0 পেয়েছে, একটা নাম্বারও পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির জন্য যাদের চাকরি ছিল তাদেরকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য কয়েক লক্ষ ফ্রেশার্সদের সঙ্গে তৃণমূল এই জালিয়াতিটা করলো। শুধু তৃণমূল করলে বলা ভুল হবে, আমাদের দেশের মহামান্য আদালতগুলো একবারও এই নিয়ে ভেবে দেখলো না। দেখুন আজকের খণ্ডচিত্র এবং কি বলছে ছেলেমেয়েরা, দেখুন আপনারা।
বিধাননগরে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী মিছিল করবো। আর আমরা কালকে আবার অবস্থান দিচ্ছ, আজকে আমাদেরকে তুলে দিচ্ছে, আমরা কালকে সকাল থেকে আবার এসে এখানে যোগদান করব। আমাদের আন্দোলন চলবে। যিনি একটা আমাদের পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী, উনি জানেন না একটা ফেসাস সাথে শার্ট পেয়েও ভেরিফিকেশন লিস্টে নাম পায়নি, উনি জানেন না। উনি শিক্ষামন্ত্রী পদ থেকে এক্ষুনি পদ থেকে ইস্তফা দিন। আপনার মতো শিক্ষামন্ত্রীকে আমরা চাই না। আপনি শুধু দমদমে মেলা করবেন, মেলা, সঙ্গীত মেলা, পাখি মেলা, আপনি শুধু গান করবেন। অপদার্থ একটা শিক্ষামন্ত্রী, বাপ্তা বসে একদম অপদার্থ শিক্ষামন্ত্রী, একটা এসএলএসটি করতে জানে না। আর দমদমে নৃত্য মেলা, সঙ্গীত মেলা, পাখি মেলা, বই মেলা, খাদ্য মেলা, ওইসব করে বেড়ান আপনি না। আপনি একটা এসএলএসটি ক্যান্ডিডেটের দুঃখ বোঝেন না। আপনাকে থিয়েটারেই মনে হয়, 35টি বিষয়ে 12,445 শূন্য পদে 20,000-এর বেশি কিছু প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। এদের মধ্যে ফ্রেশার্স আশা করা যাচ্ছে কেউ নেই। এদের প্রত্যেককে আজকে যারা ফুল মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি, প্রত্যেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানে এসেছিলেন। এরা আমরা দেখলাম যে কি অবস্থা, কাট অফ মার্কস দেখে একদম চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। 70-এর পরীক্ষা, কাট অফ মার্কস 70-এর অনেক বেশি। এরা আজকে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। দেখুন সেই দৃশ্য এবং শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন আপনারা। চাকরি দেবে না পরিষ্কার হয়ে গেছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে করেছে। এটা নরমাল এসএসসি নয়। লাস্ট বিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না। এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানো। এই মহিলা চাকরি দিতে পারেন না। পরিষ্কার কথা, আমি ওনার সঙ্গে কাজ করেছি। এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম। সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম, অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট 21 সাল থেকে অদ্যাবধি 6 লক্ষ। এতে গেল 80 নম্বরের পরীক্ষা, 70-এ 70 পেয়েও যারা ডাক পেল না। এরপর আছে ইন্টারভিউ 20 নম্বর। কতটা জালিয়াতি হবে বুঝতে পারছেন। এই এত কিছু জানার পরেও, দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আপনারা মনে করেন? কর্মফল, এই যে চোখের জল আজকে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকের কর্মফল তাদেরও প্রত্যেককে বইতে হবে কাঁধে করে, যারা এই নোংরা, চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দানকারী তৃণমূলকে ভোট দেবে। এই চোখের জল প্রত্যেককে, এই কর্মফল পেতে হবে এই জীবনেই, যারা তৃণমূলকে আগামী বিধানসভায় ভোট দেবে। অবিশ্বাস্য ব্যাপার। নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, আজ থেকে আন্দোলন শুরু হলো। আন্দোলনকারীদের দাবি ছিল 1 লক্ষ শূন্য পদ করতে হবে। স্বাভাবিক ব্যাপার, 2016তেই তো 26,000-এর চাকরি বাতিল গেল 2016তে। তাহলে 2016 থেকে এই 25 অব্দি, এই বাকি 9 বছরে এই চাকরির সংখ্যা কয়েক লাখ হয়ে যাওয়ার কথা। কয়েক লাখ নিয়োগ হলে তবে
এই অভিজ্ঞদের সঙ্গে ফ্রেশার্সরাও চাকরি পাবে, আর না হলে এই রাস্তায় নেমে এই ছেলে মেয়েগুলোকে আন্দোলন করতে হবে। আমাদের বাড়ির ছেলে মেয়েদের পুলিশে লাঠির গুঁতো দেবে, তাদের পিঠে পুলিশ লাঠির বাড়ি মারবে এবং চ্যাংদোলা করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাবে। ফুল মার্কস পেয়েও আমার আপনার ছেলে মেয়েটা ইন্টারভিউতে ডাক পাবে না। কারণ তৃণমূলের সরকারটা চুরি জোচ্চুরি করে 26,000 শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে তৃণমূলের নেতা নেত্রীদের চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রীদের চুরির জন্য। যদিও এখনো অনেক শিক্ষক রাজনীতির প্যাঁচ বলে যাচ্ছে এবং তৃণমূল এবং রাজ্য সরকারের চুরির জন্য যে তাদের চাকরি বাতিল গেল এটা এখনো প্রকাশ্যে বুক টুকে বলতে পারছে না। এটাই আমাদের শিক্ষা জগতের অবস্থা। কি শিক্ষা দেবে এরা আমাদের ছেলে মেয়েদের? কি বলবেন আপনারা? এরকম অদ্ভুত আন্দোলন কখনো দেখেছেন? 70 পেয়েও বিকাশ ভবন ঘেরাও করতে হচ্ছে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের। কতদিন সহ্য করবেন? যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে যদি নবান্নের সিংহাসনে বসিয়ে রাখেন তাহলে প্রতিদিন এই দৃশ্য দেখতে হবে। আমার বাড়ির আপনার বাড়ির ছেলে মেয়েকে পুলিশের লাঠির বাড়ি খেতে হবে। 70 পেয়েও চাকরি তো অনেক দূরের কথা, তারা ইন্টারভিউতেও ডাক পাবে না। কি বলবেন আপনারা? কতটা দরকার পরিবর্তন? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদের আমরা এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছি। যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের লজ্জাজনক এবং মজাদার এবং আপনাদের শিক্ষা দিতে পারে এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।